আর ঠকতে হবে না। সুস্বাদু ফল বেল কিনে আর ঠকতে হবে না। দেখে নিন পাকা ও ভালো বেল কেনার কৌশল। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। বেলটা যে অনেক সুন্দরভাবে পাকছে এটা কিভাবে বুঝতে পারছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বেলের যে বুটাটা আছে না, এই যে বুটা, এই যে বুটা, এই বুটাটা যদি হালকা আঘাতে খুলে যায় তাহলে মনে করবেন বেলটা পাকছে। আর বেলের গন্ধ শুকে তো একটা বোঝার উপায় আছেই, তারপরেও এটা নিশ্চিত করে হচ্ছে বেলের বুটা। এই বেলের বুটার মধ্যে আঘাত করছি, এইভাবে খুলে গেছে। হ্যাঁ, এটা আমি আবার পুনরায় ভিডিও করার জন্য বসাইছিলাম এখানে, কিন্তু এটা একটা হালকা আঘাত করার পর এটা খুলে গেছে। তারপরে আমি আবার এখানে লাগিয়ে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অনেককে শিখিয়ে দিতে পারেন, ব্যাপারটা অনেককে জানিয়ে দিতে পারেন। সবাই তো আর সব কিছু জানে না। বেলের কম পাকা অবস্থায় একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, সুগন্ধ। আর ভালো মতো পাকলে অনেক মিষ্টি একটা সুগন্ধ আসে। আর তার চাইতেও বেশি পেকে গেলে গন্ধটা কমে যায়, সুগন্ধটা কমে যায়, মানে বেলটা নষ্ট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খাও। এখন খাওয়ার আগে তো বেলটা কাটতে হবে আগে, তাই না? এখন কাটার সময় যে দিকে আমার কাটার ইচ্ছা ঠিক ওই দিকে আগে চাকু দিয়ে একটু হালকা করে ফাটিয়ে একটু একটু করে চতুর্দিকে, যেমন আমি 2 টুকরা করতে চাচ্ছি, চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু একটু করে ফাটিয়ে নিচ্ছি বা কেটে নিচ্ছি। তারপরে আমি ফাইনালি চাকু দিয়ে 2 ভাগে ভাগ করে নেব। কিন্তু যদি 4 টুকরো করার দরকার থাকতো তাহলে আমি ওইভাবেই ফাটিয়ে নিতাম আগে। আর মাটিতে বা টেবিলে আছাড় দিয়ে করতে গেলে ওটা এলোমেলোভাবে ফেটে যাবে, ছড়িয়ে যাবে। ওইটা আসলে খাওয়ার আনন্দও থাকবে না, সৌন্দর্যও থাকবে না, তৃপ্তিটাও ওই রকম পাবো না। বাজার থেকে বেলটা কেনার সময় গন্ধ শুকে শুকে দেখবেন একটা মিষ্টি সুগন্ধ আসছে কিনা। যদি আপনি একটা মিষ্টি সুগন্ধ পান তাহলে সেই বেলটা কিনতে পারেন। আর যদি দেখেন যে কেবল মিষ্টি সুগন্ধটা শুরু হচ্ছে, একটু একটু কাঁচা কাঁচা গন্ধ আসতেছে, তাহলে সমস্যা নাই, বেলটা পরিপক্ক হয়েছে, বেলটা আপনার বাসায় আনলে পাকবে। আর যদি কোনো ধরনের ফ্লেভার না পান, অর্থাৎ কোনো ধরনের সুগন্ধ না পান, তাহলে সেই বেলটা না কেনাই উত্তম। কারণ হচ্ছে সেই বেলটা আর পাকবে না। ওটা পাকলেও খাইতে মজা লাগবে না। শেষ পর্যন্ত হয়তো বেলটা আপনাকে সিদ্ধ করে খাওয়া লাগতে পারে, সিদ্ধ করে অথবা বেলটা ফাটিয়ে পুরা দিয়ে তারপরে খাইতে হবে। বেল কিন্তু পুরা দিয়েও খাওয়ানো যায়, সিদ্ধ করে খাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে পুরা দেওয়া বা সিদ্ধ করার আগে বেলটাকে একটু ফাটিয়ে নিতে হয়। না ফাটিয়ে পুরা দিলে কিন্তু দুর্ঘটনা ঘটবে, হঠাৎ বিস্ফোরণ ঘটবে। সতর্কতার সহিত এই জিনিসটা বিবেচনায় নিয়েন। ভুলেও কিন্তু বেল ওভেনের ভেতরে দেবেন না, মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে দেবেন না। যদি দিতেই হয় সেক্ষেত্রে অবশ্যই বেলটাকে 2 ভাগে ভাগ করে ফাটিয়ে তারপরে দেবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শহরের লোক অনেকেই ভাবতে পারে বেলটা কাঁচা, সেক্ষেত্রে কি হয়েছে, আমি বেলটা ওভেনে ঢুকিয়ে দিই, সিদ্ধ হয়ে যাবে বা পুরা হয়ে যাবে। পুরা বেল তো শুনছি খাওয়া যায়, আমি ওভেনে পুড়িয়ে খাই। না না ভাই, এটা কিন্তু মারাত্মক বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেলটা 2 ভাগে ভাগ করে তারপরে দিতে হবে। আর বেলের উপকারিতার কথা তো অনেক জানেন, সবাই জানে, তারপরেও সেগুলোই আপনার সাথে একটু শেয়ার করি। অনেকের জয়েন্টে ব্যথা থাকে, বয়স্ক লোকের, তাদের জন্য খুব উপকার। একটা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, টিউমার প্রতিরোধে সহায়তা করে। আর কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে তো এটা একেবারে বাচ্চারাও জানে। আর ভালো বেল, ভালো পাকা বেল, সুগন্ধযুক্ত বেল শরবত তৈরির জন্য খুবই উত্তম। সেক্ষেত্রে অবশ্য গুড় বা চিনি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। গুড়টা অবশ্যই ভালো গুড় হইতে হবে, পচা গুড় হইলে হবে না। আর ঝুঁকিপূর্ণ মনে হলে চিনি ব্যবহার করুন। বেলের শরবত মজা পাবেন। আর বেশি মজা পাওয়ার জন্য অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন।